আপনার ফোনের প্লে স্টোর থেকে কোনো অ্যাপ ডাউনলোড হচ্ছে না। প্লে স্টোর থেকে অ্যাপ ডাউনলোড করার সময় এরকম পেন্ডিং প্রবলেম দেখাচ্ছে। ইউটিউবে প্লে স্টোর পেন্ডিং প্রবলেমের উপর অনেক ভিডিও দেখে ফেলেছেন, কিন্তু কোনো সমস্যার সমাধান হচ্ছে না। তাহলে আপনি একদম সঠিক ভিডিওতে ক্লিক করেছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাকে প্লে স্টোর পেন্ডিং প্রবলেমের উপর 100% সমাধান দেব। তো চলুন মোবাইল স্ক্রিনের দিকে। তো প্লে স্টোর পেন্ডিং প্রবলেম ঠিক করার জন্য আপনাকে প্রথমে আপনার প্লে স্টোর অ্যাপটিকে ওপেন করে নিতে হবে। তো প্লে স্টোর অ্যাপটি ওপেন হওয়ার পর এখান থেকে আপনাকে প্রোফাইল অপশনটিতে ক্লিক করে দিতে হবে। তারপর কিছুটা এই টাইপের ইন্টারফেস আসবে। তো এখান থেকে আপনাকে একটু উপরের দিকে স্ক্রল করতে হবে। তারপর এখানে একটি সেটিংসের অপশন দেখতে পাচ্ছেন। এই সেটিংসের অপশনটিতে আপনাকে ক্লিক করে দিতে হবে। তারপর কিছুটা এই টাইপের ইন্টারফেস আসবে। তো এখানে ফার্স্টে একটি অপশন দেখতে পাচ্ছেন জেনারেল। এই জেনারেলের এই অপশনটিতে আপনাকে ক্লিক করে দিতে হবে। জেনারেল এই অপশনটিতে ক্লিক করে দেওয়ার পর এখানে আরেকটা অপশন আপনি দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট অ্যান্ড ডিভাইস পারফরম্যান্স। এই অপশনটিতে আপনাকে ক্লিক করে দিতে হবে। তারপর কিছুটা এই টাইপের ইন্টারফেস আসবে। তো এখান থেকে আপনাকে একটু উপরের দিকে স্ক্রল করতে হবে। উপরের দিকে স্ক্রল করার পর এখানে আপনি দুটো অপশন দেখতে পাচ্ছেন। একটা হচ্ছে ক্লিয়ার ডিভাইস সার্চ হিস্টোরি, আরেকটা হচ্ছে ক্লিয়ার উইশ লিস্ট। তো আপনাকে প্রথমে ক্লিয়ার ডিভাইস সার্চ হিস্টোরি অপশনটিতে ক্লিক করে দিতে হবে। তারপর এখান থেকে আপনাকে ক্লিয়ার হিস্টোরি অপশনটিতে ক্লিক করে দিতে হবে। তারপর আবার আপনাকে এখান থেকে ক্লিয়ার উইশ লিস্ট অপশনটিতে ক্লিক করে দিতে হবে। তারপর আবার আপনাকে এখান থেকে ক্লিয়ার অপশনটিতে ক্লিক করে দিতে হবে। এরপর আপনাকে এখান থেকে একবার ব্যাক করে দিতে হবে। ব্যাক করার পর জেনারেল অপশনটিকে আপনাকে এখান থেকে অফ করে দিতে হবে। তারপর এখানে আরেকটা অপশন আপনি দেখতে পাচ্ছেন নেটওয়ার্ক পারফরম্যান্স। তো এই অপশনটিতে আপনাকে ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পর এখানে আপনি দুটো অপশন দেখতে পাচ্ছেন। একটা হচ্ছে অ্যাপ ডাউনলোড পারফরম্যান্স, আরেকটা হচ্ছে অটো আপডেটস। তো প্রথমে আপনাকে অ্যাপ ডাউনলোড পারফরম্যান্স অপশনটিতে ক্লিক করে দিতে হবে। এখান থেকে আপনাকে প্রথম যে অপশনটি দেখতে পাচ্ছেন ওভার এনি নেটওয়ার্ক, এই অপশনটিতে ক্লিক করে দিতে হবে। তারপর এখান থেকে আপনাকে ওকে অপশনটিতে ক্লিক করে দিতে হবে। তারপর আবার নিচে আরেকটা অপশন দেখতে পাচ্ছেন আপনি অটো আপডেটস, এই অপশনটিতে আপনাকে ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পর কিছুটা এই টাইপের ইন্টারফেস আসবে। তারপর এখান থেকে আপনাকে ডোন্ট অটো আপডেটস অ্যাপস, এই অপশনটিতে ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পর এখান থেকে আপনাকে ব্যাক করে দিতে হবে। এরপর আপনাকে প্লে স্টোর অ্যাপটিকে ক্লোজ করে দিতে হবে। প্লে স্টোর অ্যাপ ক্লোজ করার পর আপনাকে আপনার ফোনের সেটিংস অ্যাপটিকে ওপেন করে নিতে হবে। তো এখান থেকে আমি আমার ফোনের সেটিংস অ্যাপটিকে ওপেন করে নিচ্ছি। ওপেন করার পর আপনাকে একটু স্ক্রল করে দেখতে হবে আপনার ফোনের সেটিংসের মধ্যে একটি অ্যাপস বলে একটি অপশন থাকবে। এই অপশনটিতে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর কিছুটা এই টাইপের ইন্টারফেস আসবে। তারপর এখান থেকে আপনাকে সি অল অ্যাপস, এই অপশনটিতে ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পর কিছুটা এই টাইপের ইন্টারফেস আসবে। তো এখানে আপনি একটি সার্চের অপশন দেখতে পাচ্ছেন। এই সার্চের অপশনটিতে আপনাকে ক্লিক করে দিতে হবে। এখানে আপনি গুগল প্লে স্টোর লিখে সার্চ করবেন। গুগল প্লে স্টোর লিখে সার্চ করার পর এখানে আপনি দেখতে পাবেন গুগল প্লে স্টোর চলে আসবে। তো এই গুগল প্লে স্টোরের এই অপশনটিতে আপনাকে ক্লিক করে দিতে হবে। তারপর কিছুটা এই টাইপের ইন্টারফেস আসবে। তো এখানে আপনি একটা অপশন দেখতে পাচ্ছেন স্টোরেজ অ্যান্ড ক্যাচ, এই অপশনটিতে আপনাকে ক্লিক করে দিতে হবে। তারপর কিছুটা এই টাইপের ইন্টারফেস আসবে। তো এখান থেকে আপনাকে প্রথমে যে অপশনটি দেখতে পাচ্ছেন আপনি ক্লিয়ার স্টোরেজ, এই অপশনটিতে আপনাকে ক্লিক করে দিতে হবে। তারপর এখান থেকে আপনাকে ডিলিট অপশনটিতে ক্লিক করে দিতে হবে। তারপর এখান থেকে আপনাকে ক্লোজ করে দিতে হবে। ক্লোজ করে দেওয়ার পর এবার আপনি আপনার প্লে স্টোর অ্যাপটিকে ওপেন করে নিবেন। প্লে স্টোর অ্যাপটি ওপেন হওয়ার পর এবার এখান থেকে আপনি যেকোনো অ্যাপ ইনস্টল করতে পারবেন। তো আমি একটি অ্যাপ ইনস্টল করে এখান থেকে আপনাদের দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো এখানে দেখতে পাচ্ছেন আমার প্লে স্টোর থেকে কিন্তু অ্যাপ ইনস্টল হচ্ছে, ঠিক আছে? তো এইভাবেই আপনি আপনার প্লে স্টোরের পেন্ডিং প্রবলেম কিন্তু খুব সহজেই ঠিক করতে পারবেন, ঠিক আছে? আজকের এই ভিডিওটি যদি আপনাদের একটু হেল্পফুল মনে হয় তাহলে ভিডিওটিতে কিন্তু একটি লাইক অবশ্যই করে দিবেন।